হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সকলের সাথে একটু গল্প করতেই আসলাম। একটা গল্পই বলবো তোমাদের সকলের সাথে। তো অনেক সময় হয় কি, সময় হয় না আমার। আর ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে, ওর সঙ্গে সময়টা কাটাতে হয়, তারপর সংসারে কাজ থাকে, তো সেরকমভাবে ভিডিও করা হয়ে উঠছে না। আর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়ে উঠছে না। তো আজকে ফট করে এখন মনে হলো একটু ছেলেটা ঘুমোচ্ছে, আমি একটু ভিডিও করি। কারা কারা এরকম, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, বেবি আছে, মানে সামলানোর অন্য কেউ নেই, যে বেবি ঘুমিয়ে পড়লে তখন তোমরা ভিডিও কল, তারা প্লিজ একটা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, গল্পটা শুরু করি। জানি না গল্পটা পুরোপুরি বলতে পারবো কি না, বা এই ছোটো করে ভিডিওটা করতে চাইছি, বেশি বড় করতে চাইছি না। যদি ছোট হয়ে মানে ছোটোর মধ্যে শেষ না হয়, পরে আর একটা হয়তো ভিডিও আসতে পারে। তো শুরু করে দিচ্ছি, বেশি কথা বলে ফেলাম। তো এটা আর একটা কথা না বললে নয়, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে জানতে পারবো কে কোথা থেকে, মানে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছে গেছে, কাদের কাছে। তাহলে জায়গার নাম মেনশন করলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আর যেটা হয়, বাড়িতে ছোটো বেবি থাকলে একটু ওই হট্টগোল যেটা হয়, তো সব কিছু মিলে ভালো আছি। তো এবার বলি। তো ফট করে একটা কথা মনে পড়লো বলি ক্যামেরাটা অন করে বসলাম। অনেকদিন ধরে বলবো বলবো করে হচ্ছিল না, তো ভাবলাম বলেই ফেলি। গল্পটা শুরু করে দিচ্ছি, আর কোনো এক্সট্রা কথা নেই। 1 মিনিট 51 সেকেন্ড হয়ে গেছে, কথাটাই বলা হয়নি মেন। তো যেটা বলার, কোনো সম্পর্কে 2-এর মধ্যে 3 আসলে কিছু কিছু 90% ক্ষেত্রে খুবই খারাপ, আর 10% ক্ষেত্রে ভালো। সব কিছুই তো এপিঠ আর ওপিঠ আছে, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তেমনি দুজনের মধ্যে 3 জন আসলে যেমনি খারাপ আবার ভালো। তো ভালোর পরিমাণটা কম, খারাপের পরিমাণটা বেশি, সেটা সে নিজের লাইফে হোক আর অন্যের লাইফে হোক। এটা কিন্তু সকলে আমার সাথে একমত হবে হয়তো। তো আমি এটাই বলতে চাই, গল্পটা বলে শুরু করলাম ঠিকই, এটা আমি আমার নিজের লাইফ থেকেই বলছি। যারা যারা ভিডিওটা দেখছো, একটুখানি রিকোয়েস্ট, আমার যদি কিছু ভুল হয়ে বলে থাকি বা করে থাকি, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। বা মানে মেনলি যে আমার কথাগুলো শুনলে যারা যারা এই ভিডিওর মাধ্যমে, তাদেরকে এটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু তোমাদের 100% রাইট, মানে ঠিক মতামতটা আমাকে দিও। আমার জানা দরকার আছে যে আমি ভুল না ঠিক। আমি অবশ্যই তোমাদের এটাও বলে দিচ্ছি প্রথমে, যে আমি হয়তো কিছু ক্ষেত্রে ভুলটা কি সেটাও তোমাদের আমি পরে বলে দেবো। তো শুরু করছি। আমার এক বান্ধবী আছে, আমি নামটা সত্যি মেনশন করলাম না। জানি না কোনোদিন এই ভিডিওটা সে দেখবে কি না, আমি সত্যি জানি না। দেখলেও সেও আমাকে প্লিজ বুঝিয়ে দেওয়া উচিত যে আমি কোথায় ভুল। অবশ্যই ভুল আছি, আমি তো অবশ্যই ভুল আছি, সেটা আমি পরে বলবো। তো আমি বেশি কথা বলছি। আমার এক বান্ধবী আছে, তো একটা বিয়ের টপিক নেই কথাটা। আমার এক বান্ধবী আছে, তো আমিও বান্ধবী, সেও বান্ধবী, তারও এক বান্ধবী, আমারও বান্ধবী, কিন্তু ওই যে বললাম 2-এর মধ্যে 3 ঢুকলে যেটা হয়। তো আমার বান্ধবীটা বেশ ভালোই। তার বিয়ে, তো বিয়ের নেমন্তন্ন যথারীতি পেয়েছি বিয়ের আগে থেকেই। অবশ্যই তার অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজ, তা আমি অনেকদিন ধরেই জানি যে বিয়ে হবে, তা বিয়ে হচ্ছিল না। আর একটা কথা বলি, ওর সাথে আমার বন্ধুত্ব স্কুল লাইফ থেকেই, টিউশনি মাধ্যমেই বন্ধুত্ব। মানে এরকম বন্ধুত্ব যে একেবারে মাখো মাখো সেই বন্ধুত্বটা না, কিন্তু বন্ধু, মানে ভালো বন্ধু। ধরো আমার পড়তে যেতাম, সায়েন্স পড়তে যেতাম, অবশ্যই সেখানে বন্ধুত্ব হয়েছিল। আর টুকিটাকি কথা হতো, ওইটুখানি, আর কিছু না। তারপরে স্কুল লাইফে আমি যেহেতু একজন বিউটিশিয়ান আর মেহেন্দি পড়াতাম, তো ও আমার কাছে আবার জানতে পেরেছিল যে আমি মেহেন্দি পড়াই। তখন ক্লাস 11 না 12-এ পড়ি। আমি একসাথে পড়তাম ইংলিশ। এবার সায়েন্সের পরে ইংলিশে গিয়ে দেখা হয়েছে। তো সেখানে ইংলিশ পড়তে গিয়ে জানতে পারলো। তা আমি একদিন, ও আমাকে বললো ঠিক আছে, তুই স্কুলে থেকে বাড়ি যাওয়ার কথা আমাকে একটু মেহেন্দিটা পরিয়ে দিয়ে যায়। অবশ্যই টাকা দিয়েছিল, ঠিক মনে নেই 100 টাকা না 150 টাকা এরকম কিছু দিয়েছিল। তো ঠিক আছে, তারপরে ওর সাথে আলাপ আবার হয়। মানে স্কুল লাইফ কাটলো, তারপর 11-12 কাটলো। মানে আমি বললাম না যে একেবারে মাখো মাখো বন্ধুত্ব না থাকলেও ভালো একটা সম্পর্কের বন্ধুত্ব। মনোমালিন্য সেরকমভাবে কখনো কিচ্ছু হয়নি। তো হলো, তারপরে কলেজ লাইফ শুরু হলো। তো আলটিমেট ও কলেজে ভর্তি হলো, আমি যে কলেজে পড়তাম। ও ভর্তি হয়েছে, আমিও ভর্তি হয়েছি। তারপরে আমি যে এখানে আবার পার্লার শিখতে যেতাম, বিউটিশিয়ান জিনিসটা না আমি ছোটো থেকেই ভালোবাসি। আর আমি মেহেন্দিটা নর্মাল নিজেই পড়তাম, অন্যকেও পরিয়ে দিতাম। খুব খুব পছন্দের জিনিস ছিল, আর জিনিস আসছেও। আলপনা এই সমস্ত কিছু ভীষণভাবে, মানে পড়াশোনায় যতটা না মনোযোগ ছিল, সেটা এই বিউটিশিয়ানের ব্যাপার বা আলপনা, মেহেন্দি এই সমস্ত জিনিসে ভীষণ আগ্রহ ছিল আমার। সেটা আমার বন্ধুবান্ধবরা ভালোই জানে। কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই, আমি নিজে থেকে কিছু শিখিনি, নিজেই করেছি। মানে আমি কোথাও শিখে যে করবো সেরকমভাবে সুযোগ হয়নি, আর করিনি। নিজে যতটা পেরেছি করেছি, কিন্তু যখন সুযোগ পেয়েছি তখন নিজের টাকাতেই আমি শিখেছি। হ্যাঁ, কম্পিউটার শিখতে যেতাম, ওখানেও ও আমার ওই বান্ধবী শিখতে যেত, কিন্তু আমাদের এক ব্যাচ ছিল না। ওই এক্সামের থ্রুতে দেখা হয়েছিল কয়েকবার।
এরকমই, আর কিছু না। এবার কলেজ লাইফে আমরা ভর্তি হলাম বিউটিশিয়ান এসে। তো সেখানে আমি ক্লাস করছি, ও আমাদের সঙ্গে ক্লাস অ্যাটেন্ড করেছে। ওই বান্ধবী, যে বান্ধবীটাই ওই যে বললাম 2-এর মধ্যে 3। তো আমার ক্যাপশনটা ভাবছি এটাই দেবো, 2-এর মধ্যে 3 কখনো ঢোকা সবসময়ের জন্য ঠিক না। দেখা যাক, এটা একটা ভালো, কিন্তু আমি ভাবছি কি দেওয়া যায়। যাই হোক, মনে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে, জানি না। আমি সেরকম হলে 2টো পার্টে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করবো। আমার ভিডিও যদি 10 জনও দেখো বা 5 জনও দেখো, প্লিজ আমাকে মতামতটা একটু জানিও যে আমার ভুল তো অবশ্যই আছে, কিন্তু সেই বান্ধবীর কি কিছু ভুল ছিল না? সব ভুলটাই কি আমার ছিল, বা আমি এত বড় অন্যায় করে ফেলেছি? সেখান থেকে আমি সরে এসেছি অবশ্যই। তো যাই হোক, তোমাদের মেন টপিকে আবার চলে যাই। হট করে মনে পড়লে তাই ক্যামেরা অন করে বলতে বসলাম মানে কি, এটা আমার ইচ্ছা ছিল তোমাদের সকলের সাথে শেয়ার করবো অনেক বছর ধরে। তা ওর জন্যই বসলাম বলতে। তো যাই হোক, তারপরে আমি তো প্রথমে শুরু করে দিয়েছি। তো যাই হোক, এবার আমাদের কলেজ লাইফে না, বিউটিশিয়ানের ক্লাস যবে থেকে শুরু হলো তার কিছুদিন পর থেকে আমার বন্ধুত্বটা ওর সাথে, মানে আমার যে বান্ধবীটা, ওর সাথে একটু মাখো হয়েছে। মানে একটা ভালো সম্পর্ক হয়েছে। মানে ওর সাথে আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কোথাও ডাক্তার দেখাতে হলে যাচ্ছি, মানে কোনো একটা পার্সোনাল ব্যাপার হলেও যাচ্ছি, বা একটা বন্ধু বান্ধব, ফোন আলাপ, সমস্ত কিছু হচ্ছে বান্ধবীর সাথে। সম্পর্কটা ভালো জায়গায় এসেছে। কলেজেও গেছি, কলেজে একসাথে পড়তাম, কিন্তু ওর টপিকটাই মোটামুটি আলাদা ছিল, আমারটা সাবজেক্টগুলো আলাদা ছিল। তো বিউটিশিয়ান ক্লাসটা বেশি আমরা একত্রিতভাবে অ্যাটেন্ড করতাম, মানে মতামত মানে একমত হতো, এটাই। তো তারপরে আলটিমেট আমার বিয়ে ঠিক হলো। তো বিয়ে হলো আমার। বিয়েতে ও ইনভাইট ছিল, তো বিয়ের আগে ওর কাছে ফেশিয়াল করতে গিয়েছিলাম। তো ঠিক আছে, ও যে জানে আমি ফেশিয়াল করি, বা আমি আমি বিউটিশিয়ান, ও কাজ করে ঘরোয়াভাবেই, টুকিটাকি ক্লায়েন্ট অ্যাটেন্ড করে বাড়িতেই, কোথাও গিয়ে সেরকম একটা না। আমাকেও বলেছে তোকেও কিছু কাস্টমার ধরিয়ে দেবো। তো ও আমার কাছে ফেশিয়াল করতো, মাঝে মধ্যে করলে আমাকে ডাকতো। তারপরেই বিয়ে হয়ে গেল। এবার তোমাদের একটা কথা, বিয়ে হয়ে গেল। এবার আমি বিয়ে হয়ে যাওয়ার পরে প্রতিদিন তো আর কলেজ যাওয়া সম্ভব না। আর কলেজে গিয়ে যে ওই যে ক্লাস হচ্ছে না, তাও গল্প গুজব আড্ডা এখানে ওখানে গেলাম, ওই জিনিসটা আমি কখনোই করিনি। আর আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার পরেই আমার বিয়ে হয়ে গেছে। তারপরে সেকেন্ড ইয়ার আমি সেরকমভাবে একটা কলেজ যেতাম না। যখন মাঝে মধ্যে একটু কলেজ যেতাম, বর্মশাইকে বলতাম, ও দিয়ে আসতো। মাঝে মধ্যে আমি একা যেতাম, দিয়ে আসতো। তো একদিন কলেজে গেছি, রীতিমতো আমার বান্ধবীটার সাথে, ওই বান্ধবীটাও ছিল, মানে ওর সাথে আমার সেরকমভাবে মানে গল্প গুজব ওইরকমভাবে কিচ্ছু না, মানে ওই বান্ধবীর সাথে বান্ধবী, তাই ওই হ্যাঁ হ্যাঁ কেমন আছিস এইটুখানি। এক্সট্রা করে কিন্তু আমি ওর সাথে কখনো সেরকমভাবে কথাও বলি না, কিছু না। ওই আমার ওই বান্ধবীর থ্রুতেও আমার কথা জানে এইটুখানি, আর কিছু না। আমিও জানি আমার ওই বান্ধবীর থ্রুতে। এবার ব্যাপারটা হয়েছে, আমি যেদিন কলেজে গেলাম, আমাকে আমি শাড়ি পরে গিয়েছিলাম, যে সেদিন মানে সামথিং মনসা পুজো বা যাই হোক, বাড়িতে কিছু একটা পুজো ছিল, আমি শাড়ি পরে চলে গিয়েছিলাম। ঘরোয়াভাবেই কলেজে চলে গেলাম, খুব আর্জেন্টের জন্য গিয়েছিলাম কলেজে, এইটুখানি মনে পড়ে। কারণ আর্জেন্ট না হলে আমি সত্যি কথা তখন কলেজটা যেতাম না। তো যাই হোক, গিয়েছি। আমার সঙ্গে বান্ধবীর দেখা হয়েছে, সেই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না, কারণ মনে আছে, মনে রেখেছি থেকে মনে পড়ে যায় জিনিসগুলো। আমারও ঠিক জিনিসটা ভালো লাগেনি বলে আমি মনে আছে আরও। তো ব্যাপারটা হচ্ছে, আমি আমার ঠিক আমাদের দেখাটা হয়েছিল, একটুখানি মনে আছে। আমাদের জায়গাটার নাম ভুলে গেছি, আমাদের কলেজেই স্টাফ রুমের ওখানে দেখা হয়েছে, ইউনিয়ন রুমের ওখানটা দেখা হয়েছে। আমার বলছে, কিরে কেমন আছে তুই, তো পুরো ঘরোয়া বৌমা হয়ে গেছিস একেবারে, বাবা শাড়ি টাড়ি পরে ঘরোয়াভাবেই তো চলে গেছিস কলেজে। তো যাই হোক, আমার সাথে 2 মিনিট কথা, আমারও কিন্তু তাড়া রয়েছে, ওরও তাড়া হতেই পারে, আমারও তাড়া রয়েছে। সেখানে আমার বান্ধবীর সাথে আমার কথা হচ্ছে, ওই বান্ধবীটা যে ছিল, মানে আমার বান্ধবীর যে বান্ধবী, সেই কন্টিনিউ ওকে যেন মানে আমার সাথে কথা বলতে দিতে চাইছে না। মানে এরকম একটা হয় না, কিউরিসিটির অভাব, মানে কনফিডেন্সের অভাব, এরকম একটা ব্যাপার। মানে আমার সাথে যেন ও কথা বলছে, ওটা ওর পছন্দ না, মেন কথা এটাই। তো বলছে চল না, বলছে যাচ্ছি। আমিও বেশি পাতা দিই না, আমি একটা করে আমি বেরিয়ে গেছি, কিন্তু আমার জিনিসটা খারাপ হয়েছে। তো হলো, এইভাবেই চলছিল। তারপর আর দেখা আমার সেরকমভাবে হয়নি। তো মেয়েটা একটুখানি আমার সবসময়ের জন্য মেয়েটাকে না কেমন একটু পুচুটে ভাবি লাগতো। তো যাই হোক, সত্যি কথা যেটা সেটাই বলেছি। তো এবার দেখো, ওপর মানুষকে দেখে তো বোঝা যায় না, তা আমি বলছি। তো আমার সত্যি সেরকম একটা লাগতো না। কয়েকবার দেখেছি কলেজে, এটা ঠিক। কথা সেরকমভাবে কোনোদিনই বলিনি ওর সাথে, আমার বান্ধবী সেই তো, আর কিছুই না। তারপরে ওর সাথে আমার আবার আলাপ হয়। তার মধ্যে আমার বান্ধবীর সাথে সম্পর্ক ভালো। ও অনলাইনে একটা বিজনেস করছিল, সেটার সঙ্গেও আমি ওর সাথে একটু হাতে হাত নিয়ে আমিও কাজ করছিলাম। আমাকে বলছিল তোরও কিছু টাকা পয়সা হবে, আমারও লাভ হবে, প্রফিট হবে। আমি ঠিক আছে, সেভাবেই চলছিল, সবই চললো। তারপর ওর বিয়ের সময়টা আসলো। বিয়ের সময়টা আগে ও আমাকে বললো, তুই কিন্তু ততগুলো আমার বিয়ের সাথে সাজিয়ে দিবি, আর সাথে তুই আমার বিয়ের পিড়িটাও সাজাবি, তুই আমার বিয়ের মেহেন্দিও পরাবি। আমার বাড়িতে মানে ওর বাড়ির বিয়ের কিছু দায়িত্বগুলো আমাকে দিয়েছিল। সত্যি ভীষণভাবে আমি আমার দিক থেকে মানে চেষ্টা করেছি, যতটা সম্ভব দিয়েছি। অনেকটা টাকা কমেও, টাকার কথা না নিলে হতো না, কারণ কি আমি থাকি মধ্যম গ্রামে, আর আমার বাপের বাড়ি বামুনগাছি। তো টাকাটা না নিলে হতো না, কারণ কি আমার এখান থেকে আমি সেই সময় একটা
ট্রেনিং করছিলাম, চাকরির জন্য ট্রেনিং করছিলাম। সেখানে এবার আমি বাড়ি থেকে সেই ভোরবেলা উঠতাম, 4টের সময় উঠে রান্না বান্না গুছিয়ে গাছিয়ে নিয়ে ক্লাস করতাম 12টা 12:30 পর্যন্ত। তারপরে ওখান থেকে আমি কন্টিনিউ প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন 3 দিন সময় সুযোগ অনুযায়ী, সত্যি কথা বলতে কি বান্ধবীটা ভীষণই ভালো। ভালো মানুষের মধ্যে না কিছু একটা মানে ভুল বোঝাবুঝি হয়ে গেলে যে জিনিসটা হয়, সেই জিনিসটাই আমার সঙ্গে হয়েছে। জানি না সে তার কোনো গিল্টি ফিল আছে কিনা, সে একবারও ভেবে দেখলো কিনা। সত্যি আমার মানে আসল কথা আমার মনে হয় বন্ধুত্বটাই ওর দিক থেকে হয়তো পলকা ছিল, যে কি যে যা বলছে বলুক, বলেছে মানে ওর কাছে ওর গুরুত্বটাই বেশি, ওর কথার গুরুত্ব, ও যেটা বলবে সেটাই ঠিক। আমার জন্য সরে এসেছে, তো মেন কথা যেটা সেটাই যাই। তারপরে ওরকমভাবে কাজ করে দিয়ে আসতাম। তারপরে এরকম বিয়ের টাইমটাও চলে আসলো। যে ট্রেনিংটা করতাম সেখানে আমি কোনো দিন ছুটি করিনি, 3টে মাসের ট্রেনিং ছিল। সেখানে একদিন আমাকে কামাই করতে হয়েছিল, যেখানে আমি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাই ছিল না। আমি সারা রাত ওর বিয়েতে অ্যাটেন্ড করে তারপরে আবার পরদিন আবার ক্লাস করে আবার ওদের বিয়েতে গিয়েছিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট হলো। সেই মধ্যে বিয়ে বাড়িতেই আমার ওই বান্ধবীটা, মানে আমার যে বান্ধবী তার যে বান্ধবীটা, ওই 3 নম্বর ব্যক্তি, ওই 3 নম্বর ব্যক্তির সাথে আলাপচারিতা হয়। ওটাই আমার লাইফে ভুল হয়েছিল। মানে এই যে আমার যে বান্ধবীর বন্ধুত্বটা দুজনের মধ্যে যে বন্ধুত্বটা, এই বিয়েটার জন্যই, বিয়েটার মধ্যে ওই বান্ধবী 3 নম্বর ব্যক্তির জন্যই না সম্পর্কটা ভাঙন ধরে মানে ভেঙেই গেছে বলতে গেলে, আমি একটুখানি মনে করি। তো যাই হোক, ওই বিয়েতে আমার বান্ধবীর বিয়েতে ওর সাথে যোগাযোগ হয়, মানে বিয়ে বাড়িতে তার আগে একদিন হয়েছিল। তখন সামথিং আমি কি একটা করতে গিয়েছিলাম, কোনো বিয়ের তত্ত্ব সাজাচ্ছিলাম, তখন ওর সাথে দেখা হয়েছিল, সেটুখানি। আর এদিকে তো আমার বান্ধবীর সাথে কথা হয় ওই 3 নম্বর বান্ধবীর সাথে, যে এই ওই সেই, ও মনে হয় যাই হোক পার্লারে কাজ টাজ করে হয়তো, ওকে নাকি বলেছিল, ও বলেছিল না না না। তো যাই হোক বাদ না, আমি তো আর না বলি না, আমি কম টাকার মধ্যে ওকে করিয়ে দিয়েছি, কারণ আমি আর এতটা জার্নি। আমি কিন্তু একটুখানি বলবো 5-6 হাজার টাকা হলেও তাও আমি সেই তুলনায় অনেকটাই কম নিয়েছি, যেটুখানি না নিলে নয় সেটুখানি নিয়েছি। আর সত্যি কথা বলতে কি ওই আমার এই বান্ধবীটার বাড়ির লোকজনও ভীষণ ভালো, তাদের ব্যবহার খুব ভালো, তার মায়ের ব্যবহার ভীষণ ভালো। আমি কখনো ভাবতেই পারি না ওদের সঙ্গে ওদের ব্যাপারে কোনো একটা বাজে কথা বলবো বা ব্যবহার করবো, যাতে সম্পর্কটা খারাপ হয়ে যাক। অন্তত আমার শিক্ষাটা এরকম না, মানে আমি যেভাবে মানুষ হয়ে এসেছি নিজের ভাবেই, যতটা আমি এই পজিশনে এসে দাঁড়িয়েছি। তারপরে কি হলো, আজকে তোমাদের সঙ্গে যে কথাটা বলছি এটা না 2টো ভাগই হবে, কারণ ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে। এটা আমি তোমাদের ডিটেলসে বলছি বলে আর বড় হচ্ছে। তো 2টো ভিডিওটা তোমরা কিন্তু পার্ট 1 পার্ট 2 করে প্লিজ দেখে নিও। আমি একটুখানি চাই তোমরা কিন্তু 10 জনই দেখলেও আমাকে মতামতটা জানিও। তো যাই হোক, এইবার বিয়ের বাড়িতে আলাপচারিতা হয়েছে, কথাবার্তা হয়েছে। তো সেখানে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমার ভুল হয়েছে, আমি আগে থেকেই তোমাদের সকলকে বলছি। সেহেতু বিয়ে বাড়িতে ও আমাকে ফোন করেছে, আমি ওকে ফোন করেছি, হলো। তারপরে তারপরে আর কি হতে পারে, বিয়ে হয়ে গেল, বান্ধবী শ্বশুরবাড়ি চলে গেল। আর এবার বান্ধবীর কী আর বলবো তোমাদের, বান্ধবী চলে গেল। যে বান্ধবী মানে 3 নম্বর ব্যক্তি, উদ্ঘাটন হলো আমার সঙ্গে, মানে আমার সঙ্গে ফোন আলাপ শুরু হলো। এবার আমি দেখতাম প্রায় ও ফোন করে, 1 সপ্তাহ যাবত খেতে বসতে শুতে যখন তখন ও ফোন করে বসে আমাকে। এবার ফোন না ধরলেও আবার ফোন করে। এবার আমি ফোন করি বা কথা বলি, আমিও বেশ ওর সাথে একটু সরবরাহ হয়ে গিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই যে আমার ওর সাথে ওরকমভাবে মেশাটা ঠিক হয়নি। আর ঠিক হয়নি থেকে মেন কথা, ওর সাথে ও যে টাইপের মানুষ, ওকে একটু চিনেও কী করে ওর সঙ্গে এতটা মিলেমিশে গেলাম। আর ও যেটাকে বললো সেটাই হ্যাঁ বলে দিলাম। মানে ওর সঙ্গে আমি কি বলেছি না বলেছি সেটাকে 9কে 6 বানিয়ে কীভাবে বলে দিল। আর আমার সঙ্গে এমন একটা ব্যাপার হলো আমার বান্ধবী, মানে খুব বাজে একটা মানে ব্যাপার হয়ে দাঁড়ালো। এতটাই বাজে যেটা ধারণার বাইরে, একটা সম্পর্ক শেষ হয়ে গেল, যেটা আমার ভীষণভাবে মন খারাপ হয়েছে, ভীষণ কান্নাকাটি করেছি, ভীষণ কষ্ট পেয়েছি যে জিনিসটা। সেই সম্পর্কে এবার যখন আলাপচারিতা হলো, সেই সম্পর্কের আলাপচারিতাটা তোমরা পরের পার্টেই বুঝতে পারবে যে কী হয়েছিল। বিয়ে মানে আমাদের বান্ধবী একটুখানি বুঝে গেছে যে ভালো বন্ধুত্ব ছিল, বন্ধুত্বের মধ্যে 3 নম্বর ব্যক্তি এসে কতটা খারাপ কিছু করতে পারে সেটা তোমরা মানে ওই পার্টটা, সেকেন্ড পার্টটা দেখলে বুঝতে পারবে। কারণ ভিডিওটা বড় হয়ে গেছে, আমি বাড়াতে চাইছি না। তো চলো বন্ধুরা, সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো। এই পার্টের কিছু খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট চলে আসবে।